হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাল কুমড়ার মোরব্বার রেসিপি। এটা বানানো খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজার। আর আজকের এই মোরব্বা বানানোর সময় আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমার দাদির হাতে খেয়েছিলাম এই মোরব্বাটা, উনি অনেক ভালো বানাতে পারতেন। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপিটি। এর জন্য প্রথমে মোরব্বাটা ভালো মতো কেচিয়ে নিতে হবে। টুথপিকের সাহায্যে একটু কেচে নিচ্ছি, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও কেচে নিতে পারেন। আমার কেচে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো কেচে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কুমড়া থেকে পানি বের হয়েছে, এভাবে কেচে নিতে হবে। এবার আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা বাটিতে 1 চা চামচ চুন নিয়েছিলাম, যে চুনে পান খাওয়া হয় সেই চুন। এর মধ্যে ভিজিয়ে রাখবো 5 থেকে 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পরে আমি চুনের পানি থেকে উঠিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি চুলায় একটা হাঁড়িতে কিছুটা পানি গরম করতে দিয়েছিলাম, আর এই গরম পানির মধ্যে চাল কুমড়োগুলো দিয়ে নিলাম। এই পানির মধ্যে চাল কুমড়াটা সিদ্ধ করে নেব। একবারে নরম করে নেব না, একটু থাকবে, সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার কুমড়োগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি আরেকটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে 1 কাপ চিনি, হাফ কাপ পানি দিয়ে নিলাম। এবার চিনিটা হালকা একটু গলে আসার পরে আমি এর ভিতর কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। পানি ঝরার জন্য ছাঁকনিতে রেখেছিলাম। এবার এর মধ্যে জাল করে নিব চিনির শিরাটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত। আমার জাল করা হয়ে গেছে। এবার আমি চিনির শিরা থেকে একটা একটা করে উঠিয়ে এইরকম একটা র্যাকের উপরে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি, যেন গায়ে থাকা এক্সট্রা শিরা নিচে পড়ে যায়। এবার আমি এভাবে রাখবো 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এবার আমি এখান থেকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মোরব্বা হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।